আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার রান্নাঘরে। তো আজ আমি রান্না করব ফুলকপি, ওলকপি আর মুরগির মাংস দিয়ে পাতলা ঝোল। তো আপনারা এই শীতের সকালে কে কেমন আছেন সবাই জানাবেন কমেন্ট করে। তো চলুন রান্নাটা শুরু করি। তো আমি কড়াইয়ে তেল দিয়ে ফুলকপি আর ওলকপিগুলোকে ভেজে নেব। তো আমি লবণ আর হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নিচ্ছি, ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো আমার ফুলকপি আর ওলকপিটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এখন আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিয়ে এই তেলের ভেতর দিয়ে দিচ্ছি শুকনো ঝাল, পেঁয়াজ, আদা, রসুন বাটা দিয়ে নেড়ে নিচ্ছি। তারপর গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা যত কষানো হয় তরকারির স্বাদ তত ভালো হয়। এ কারণে মশলাটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়ে ভেতর মাংসের টুকরাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। তো আমি এর ভেতরে একটু চিলি সসও দিয়েছি, সেটা দেখাতে মনে নেই। তো এবার মাংসটাকে আমি কষিয়ে নেব। তো এতে কোনো পানি দেব না, মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়ে কষানো হয়ে যাবে। তো ঢাকা দিয়েছি আমি 5-7 মিনিটের পর ঢাকাটা উঠিয়ে দেখছি। তো দেখুন বন্ধুরা, মাংস থেকে অনেকটাই পানি বের হয়েছে। এই পানিতে আস্তে আস্তে আমি মাংসটা কষিয়ে নেব। তো এর সাথে আমি ভেজে রাখা ফুলকপি, ওলকপি আর ফালি করা কাঁচা ঝাল দিয়ে দেব, দিয়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো 7-8 মিনিট বা তার বেশি সময় হবে, টাইমটা মনে নেই। উঠিয়ে আমি নেড়ে নিচ্ছি। তো এর ভিতর এবার বেটে রাখা জিরা গরম মশলাটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। নিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিচ্ছি। তো আবার ঢাকনা উঠিয়ে দেখছি কেমন সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর দেখাচ্ছে। তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। ওলকপিটা একটু সিদ্ধ হতে সময় লাগে, এ কারণে আমি ওলকপিটা একটু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা এরকম রান্না কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আমাকে। তো ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ। তো আমি মাংসের ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, এরপর ঢাকাটা উঠিয়ে দেখছি। তো আমার সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আর আমি যেহেতু একটু পাতলা পাতলা করব ঝোলটা, তাই এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তো আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।